এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এই পিঠা উৎসব আমাদের করতে হবে এবং করা উচিত, যেটা আমাদের নিজস্ব সংস্কৃতি, এটাকে বাদ দিলে চলবে না। পিঠা উৎসব বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত। পৃথিবীর কোথাও কোনো দেশে কিন্তু পিঠা উৎসব হয় না, কারণ বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আমাদের যে উৎসব হয় এটা আমাদের নিজস্ব একটা সংস্কৃতি, যেটা সারা পৃথিবীতে প্রশংসিত হয় এবং এটা একটা মেলবন্ধন, সবার সাথে সবার সুসম্পর্ক স্থাপিত হয়। শিক্ষার্থীরা যে পিঠাপুলি উৎসবে অংশগ্রহণ করেছেন বা এই বিভিন্ন স্টলগুলো দিয়েছে, এই হিসাবে আপনারা পরিদর্শন করে কেমন লাগছে বা দেখছেন? খুবই ভালো লাগছে। আমার মেয়েরা যে এত সুন্দর পিঠা তৈরি করতে পারে এটা আমার জানা ছিল না, কারণ এটা তো আসলে অনেক বয়স্ক মানুষ যারা সংসার করে তারা এগুলো বেশি জানে, কিন্তু আমার ছোট ছোট মেয়েরাও যে এত সুন্দর করে পিঠা তৈরি করেছে এটা দেখে আমি খুব মুগ্ধ এবং আনন্দিত। এই ঐতিহ্যগুলো কিন্তু এখন দেখা যায় না, সেই হিসাবে যে আপনারা ধরে রেখেছেন এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে পিঠা উৎসব আগে বাড়িতে বাড়িতে হতো, এখন কিন্তু বাড়িতে বাড়িতে ওই ধরনের করে পিঠা উৎসব আর হয় না। এখন পিঠা উৎসব এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে এবং প্রতিষ্ঠানের উদ্যোগে এবং কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে তারা এটা করে। বিশেষ করে ভোর হলোর আমাদের সভাপতি পারভেজ ইমাম আজাদ, ইংরেজি সহকারী অধ্যাপক, তার উদ্যোগে এটা হচ্ছে। এটা সে আমার খুব স্নেহাস্পদ ছোট ভাই, তা এই জন্য আমিও গর্বিত এবং তাকে পিঠা উৎসবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরও বড় আয়োজন তিনি যেন করেন। এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এই পিঠা উৎসব আমাদের করতে হবে এবং করা উচিত, যেটা আমাদের নিজস্ব সংস্কৃতি, এটাকে বাদ দিলে চলবে না। পশ্চিমা যে সংস্কৃতি যতই আমাদেরকে তাদের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমরা আমাদের সংস্কৃতিকে নিজের প্রচেষ্টায় বাঁচিয়ে রাখবো, এ হবে আজকের দিনের অঙ্গীকার।